হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সকাল থেকে ভিডিওটা একদম স্টার্ট করে দিয়েছিলাম। আজকে হচ্ছে বৃষ্টি ভেজা সকাল, একদম সকাল থেকেই নাকি বৃষ্টি পড়ছে। তো এই সবে সবে ঘুম থেকে উঠলাম, বৃষ্টি একদম থেমে গেছে। তো ভীষণ ভালো লাগছে, আবার খারাপও লাগছে, যেহেতু একটু হালকা হালকা হাওয়া আছে, কিন্তু গরমটা কিন্তু একদমই কমেনি, জানো তো। তো এই যে ব্রাশ নিয়ে কিন্তু ছাদে চলে এসেছিলাম একটু দেখার জন্য যে কেমন বৃষ্টি হয়েছে না হয়েছে, আর কেমন গাছে ফুল ফুটেছে না ফুটেছে। এই দেখো, তোমাদের একটা জিনিস দেখায়। এই যে আমাদের গাছে হচ্ছে জুঁই ফুল, কী সুন্দর লাগছে দেখো, দুটো ফুটেছে। আর সব গাছগুলো বেশ ভালো মতন তরতাজা হয়ে গেছে, যেহেতু এত গরম পড়েছে না, পুরো একদম সব নেতিয়ে গেছিলো। আর আমাদের লেবুটা দেখো, লেবুটা আস্তে আস্তে অনেক বড় হচ্ছে। এই লেবু এখানে তো আছে, প্রায় 12খানা লেবু হয়েছে আমাদের কাছে এবার। এই লঙ্কার ফুলগুলো কি সুন্দর লাগছে দেখো, ভিজেছে তো। আর একটা জিনিস দেখাই তোমাদের, আমাদের এই পাখির ঘরের মধ্যে এটা কী পাখি আমি ঠিক বুঝতে পারছি না। দেখো তো, কালকের থেকে আটকে রয়েছে, বেরাতে পারছি না। এবার কী করে যে বের করবো সেটাই ভাবছি। কালকে রাত্রেবেলার থেকে আমি রাত্রেবেলায় জল দিয়েছিলাম গাছে, তখন আর কি দেখেছিলাম, কিন্তু এটা কী পাখি বুঝতে পারছি না, বেরাতেও পারছে না, জানো তো। কী হবে কে জানে পাখিটার। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে শনিবার, জানো তো। এই ব্ল্যাকবেরিগুলো একদম ব্ল্যাক হয়ে গেছে ঠিকই, কিন্তু শুকিয়ে গেছে, দেখেছো। এই যে বৃষ্টি হওয়ার কারণে এখন গাছটা বেশ তরতাজা, দেখেছো কি সুন্দর লাগছে। বৃষ্টির জল পাইনি, কী করবো, এখন গাছের জল নিচ্ছি। দেখো, ছাদ বাগানে এসে একটা সব থেকে বড় আকাম করে ফেললাম। এই যে এখানে একটা দেখেছো কি সুন্দর কুমড়ো গাছ বেরিয়েছে। তো এইখান দিয়ে আর এইখানে একটা জবা ফুলের ডাল লাগিয়েছে, জবা ফুলের ডালটা বেশ কচি কচি পাতা বেরাচ্ছে, এইটাকে পুরো একদম জড়িয়ে নিয়েছে। সেটা আমি সরাতে গেলাম, আর এই দেখো কি হাল হলো কুমড়ো গাছটা। আমি ভেবেছিলাম এই নিচ দিয়ে নামাবো, এটা নামবে নাকি জানি না। কি কষ্ট লাগছে গো কুমড়ো গাছটা দেখে, কী করে কী হবে জানি। কোথা দিয়ে আর তো ডগা বেরাবে না মনে হয়। দেখো কীভাবে ভেঙে গেল, কি খারাপ লাগবে। আমার ভুলের কারণে আমি এক হাত দিয়ে ফোন ধরেছি, এক হাত দিয়ে ব্রাশ রয়েছে, এক হাত দিয়ে সরাতে এখান দিয়ে বেরিয়েছে। যদি এটার অবস্থায় থাকা যায়, ঠিক আছে দেখছি। দেখো কি বড় একটা আকাম করে ফেললাম আমি। ডাল নিয়ে এসেছিলাম, সেটা একটু লাগিয়ে দেবো, অনেকগুলো আর কি গাছ হয়ে যাবে। আর আমি ওই ঘরে যেতে পারছি না, ওই পাখিটা হচ্ছে আমাকে দেখে ভয় পাচ্ছে, আর আমি পাখিটাকে দেখে ভয় পাচ্ছি, জানো তো। তো দেখি ছোটো ছোটো ইয়ে করি, তারপরে লাগিয়ে দেবো, তাড়াতাড়ি করে গিয়ে লাগিয়ে দেবো আর কি। কি সুন্দর লাগবে না, দেখো কীভাবে কষ্ট পাচ্ছে। এই দিক দিয়ে বেরাবে তা না, সে কালকে রাত্রের থেকে তোমার হচ্ছে এরকম এখানে দৌড়াচ্ছে ওখানে দৌড়াচ্ছে। এবার কী করে যে বের করবো আমি নিজেও জানি না। তোমার দাদাভাইকে কালকে বলা হয়নি, আমি ভেবেছিলাম হয়তো রাত্রেবেলা তোমার হচ্ছে বেরিয়ে যাবে, কিন্তু বেরায়নি, জানো তো। আর সুন্দর একটা চার বেড়া হচ্ছে, আর দেখো আমার কিন্তু খুব ভালো লাগে, জানো তো, যখন হচ্ছে একটু কোনো ডালে হচ্ছে ডাল গাছ লাগায় না, এই দেখো কি সুন্দর বেরিয়েছে কচি কচি পাতা, কি ভালো লাগছে না বলো, দারুণ লাগছে। আর এই দেখো কতগুলো গাছ করে নিয়েছি দুটো ডাল থেকে, দেখেছো। এগুলো কিন্তু সব গাছ হবে, জানো তো। এগুলো লাগিয়ে ফেলি একটা দুটো করে, এবার লাগাবো। চিনি, তোমাকে দিদুন কি গিফট দিয়েছে জামাই ষষ্ঠীতে এবার? দেখাও দেখাও, কি গিফট দিয়েছে দেখাও না। এটা কে দিয়েছে, এটা কে দিয়েছে, এটা 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 বের করো বের করো বের করো। বাহ, বলে ভীষণ ভারী, বের করতে পারছে না চিনি। এই যে দেখাও দেখো, এই দেখো ছোট্ট একটা প্রেসার কুকার দিয়েছে চিনির জন্য। চিনি খিচুড়ি খাই তো, এর জন্য দিদুন চিনিকে এই প্রেসার কুকারটা গিফট করেছে, তাই তো চিনি।
চিনি, তাই তো মা, তাই তো, তাই তো মা, পুচুয়া। আর গুড মর্নিং বলে দাও সবাইকে। এই যে চিনি এক্ষুনি ঘুম থেকে উঠলো, হাই করে দাও, হাই। এই যে দেখো সকাল সকাল হচ্ছে আমার শ্বশুর পরোটা এনে দিয়েছে, এখন হচ্ছে পরোটা টিফিন করা হচ্ছে। আর চিনি একটু একটু করছে। আর চিনি এই যে পড়াশোনা করে বই সব উল্টিয়ে পাল্টিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে? চিনির কতগুলো টুকরো বইয়ে। ও মা, এখানে টাইগার কই দেখাই দাও তো মা, টাইগার কোথায়? হ্যাঁ, আর হচ্ছে ডগ কই, ডগ, ডগ কোথায়? এটা ডগ। আর ম্যাঙ্গো, ম্যাঙ্গো, ম্যাঙ্গো কোথায়? এটা ম্যাঙ্গো। আর এলিফ্যান্ট, আর কক কক, কক কক, তাই কক। দেখো পড়ার তারা কি, এখানে বই বার করা হয়েছে। আর এই যে উনি দৌড়ে দৌড়ে আসছেন। এরকম থাকলে হয়, তাই না মা? তাই তো চিনি। মা মা ইয়ে কইটা ম্যাঙ্গো কই দেখি দাও মা, ম্যাঙ্গো কোনটার মধ্যে আছে? এটা কি পাপ, এটা কি পটেটো? পটেটো তো। এখানে ম্যাঙ্গো কোথায় আছে দেখি দাও, এটার মধ্যে আছে, এটার মধ্যে ফ্রুটস, 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 ফ্রুটসে আছে ম্যাঙ্গো। উল্টে উল্টে ফেলছো, ম্যাঙ্গো কোথায়? কোথায় ম্যাঙ্গো? ম্যাঙ্গো, ম্যাঙ্গো কি এটা? ম্যাঙ্গো। আর হচ্ছে ব্যানানা কই, ব্যানানা, ব্যানানা কই, কলা কই, কলা। তো এই যে স্নান টান কিন্তু কমপ্লিট হয়ে গেছে, চিনিকে খাইয়ে নিয়েছি, আমরাও খেয়ে নিয়েছি। তো চলো এখন হচ্ছে রান্না বান্না করবো। কী রান্না বান্না করবো সেটা তোমার সাথে শেয়ার করবো। তো পাগলি পাগলি লাগবে, গরম চাচ্ছে কিছু সকালবেলা, বলার মতো না। করছি আর পুরো একদম স্নান করে গেছে, দেখতে পাচ্ছ? আমার স্নান টান করে একেবারে মানে রান্না করতে এসেছি। ভীষণ ভীষণ পরিমাণে গরম, সকাল সকাল বৃষ্টি হয়ে গেছে, যে ঠান্ডা পড়তে আনা, ভীষণ পরিমাণে গরম, বাবা থাকা যাচ্ছে না। তো চলো রান্না বান্না করে নিই, তারপর হচ্ছে চিনিকে যাবো স্নান করাতে, স্নান টান করিয়ে। এই যে চিনি হচ্ছে খিচুড়ি করবো এখন, একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। চিনি ছোট্ট প্রেশার কুকারে দিয়েছে ওর। তো এই যে এখন সব সবজি দিয়ে দেবো এর মধ্যে। ভালো হয়েছে অনেকটা, কারণ বড়ো পুজো করি না, অনেকটা খাবার হয়ে যেত, ভালো হতো না, এটাকে নাড়াও যাবে, ভালো হয়ে যেত। তুমি একটু লবণ দিয়ে দিই। আর এখানে হচ্ছে আমার আমের টক হচ্ছে, আমের টক এটা। আর এদিকে হচ্ছে একটা ধুন্দুল, আর এই যে ডাটা দিয়ে ডাল, আর এই যে মাছের ঝোল, হালকা পাতলা করেই করেছি। এই ডালটা দিয়ে দিয়েছি। কি আম না কিন্তু পেঁপে, এগুলো পেঁপে কেটেছে তোমার দাদা ভাই, পেঁপে মাখা চলছে এখন, এগুলো বাটা লঙ্কা, ভাজা লঙ্কা দিয়ে। কি বানিয়েছো গো, সত্যি সেরা হয়েছে, ধন্যবাদ। যে ফ্লেভারটা সেরা সেরা। আর চিনি ঘুমাচ্ছে এখন। চিনি এখন তেল মাখছে, চিনিও তেল মাখছে, দেখো দেখো কত ভাবে তেল মাখছে। ওলে বাবা রে, ওলে বাবা রে। আর না না এইটুকু শুধু, চলো স্নান করতে যেতে হবে, চলো 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 চলো, স্নান করতে হবে তো, স্নান করবে তো, স্নান করবে তো,
চিনুকে নিয়ে যাবে? চিনুকে নিয়ে যাবে স্নান করতে? চলো বাবা, ওই যে চিনুকে স্নান করতে নিয়ে যাবে। বলে কল চালিয়ে দিতে হবে, জল পড়ে না তো, এবার জল নেই তো কলে, কি হবে? কি হবে? এই কলটাতে জল নেই, আমার কি হবে মা? চিনি ওইটুকু জলে স্নান করবে? বলি বাবা রে, এবার এইটাতে স্নান করে দাও। বলি বাবা রে, হাত পা তুলে দাও, হাত পা তুলে দাও, জল দিয়েছো না, আবার হাত পা তুলে দাও, মুখটা তুলে দাও একটু। মুখটা তুলে দাও। না হয়েছে? নাও এ না হয়েছে, চিনু স্নান হয়েছে? চুড়ি রাখতে হবে চিনুকে। হয়েছে হয়েছে, আর স্নান করতে হবে না, ঠান্ডা লেগে যাবে চিনুর। মানে উঠি ফেলো, হয়ে গেছে, অনেক স্নান করেছো তুমি, জল শেষ হয়ে যাবে তো, তুমি স্নান করবে না? হয়ে গেছে, আন্না উঠি ফেলো, উঠি দাও। চলো চলো। এই যে চিনু স্নান হয়ে গেছে, এখন চিনুর গা মোছা হচ্ছে না? যা বাবা যা, এবার বাপির কাছে রেখে আসো, যাও। স্নান হয়ে গেছে বলে ধরো, আমি স্নান করে আবার ওকে নেবো। যাও, ওকে বাপের কাছে শুয়ে আসো। বাপিকে দিয়েছো? ওই স্নান হয়ে গেছে, চলো। স্নান করতে চোখ আর হাত কই? কি চিনি চলছে? চিনি বলে চিনির ভিডিও হচ্ছে না? ওই যে দেখো মামাকে ডাকলি কিসের জন্য? এ মামা কি ওটা? মামাই বাইরে ভাই ছিল, ডেকে নিয়ে আসলো। এবার কে এটা? মামাই কই? দেখ কি অবস্থা। চিনি ই বাবা, বাবারে বাবা, এত পরিমাণে গরম পড়েছে সে আর বলার মতন না। একটু ছাদে আসলে একটু হাওয়া দিচ্ছে দেখছি, তো ঘরে প্রচণ্ড পরিমাণে গরম। তো একটু খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে এই যে দেখো ছাদে চলে এসেছিলাম জামাকাপড়গুলো তুলে নেওয়ার জন্য। জামাকাপড়গুলো তুলে নিয়ে আর ভীষণ পরিমাণে কিন্তু গরম পড়েছে বাবা। একটু ছাদে একটু হালকা হাওয়া দিচ্ছে, এখন ভালো লাগছে হাওয়াটা। তো জামাকাপড়গুলো তুলে নিই, সন্ধে প্রায় হয়েই গেছে। তো দেখতেই পাচ্ছ একটু চপ খেয়ে নিচ্ছি কিন্তু সন্ধ্যাবেলায় এখন। তো সেরকম কিন্তু চপটা টেস্ট না, জানো তো। আমাদের ওখানকার মানে নীলে দাদু বলে একটা চপের দোকান আছে, মানে দাদুর নাম আর কি নীলে। তো সেই দোকানের চপ সত্যি কথা বলতে হেভি লাগে, আর চপের গন্ধই একটা আলাদা। আর এইসবের গন্ধই নেই চপের গন্ধ শুকলে মানে খেতে ইচ্ছে করে, আলাদাই একটা গন্ধ চপের কিন্তু। তো এই যে চপটা খেয়ে নিলাম, তারপরে এই যে সন্ধ্যেবেলা চিনি একটু বই পড়ছিল। পড়াশোনা করছে এখন, তাই তো? বই কই মা? তোমার অ্যাপেল কই মা? অ্যাপেল কই? অ্যাপেল মা, এখানে আমার ফ্যান কই? ফ্যান দেখো, ফ্যান আর লাইট। তো চিনি দেখতে পাচ্ছি একটু পড়াশোনা করে নিয়েছিল, তো পড়াশোনা করছিল না তো, মানে ও একটু খেলা করছিল আর কি আমাদের সাথে। তো ওকে একটু টাইম দিয়ে তারপরে আমি দেখো চলে এসেছিলাম নিচে রুটি করার জন্য, যেহেতু আজকে মানে দোকান খুলিনি, জানো তো, এত পরিমাণে গরম পড়েছে। তারপরে দুজনে আর দোকান খুলিনি, ওর জন্য বাড়িতে দেখো রুটি করছি। আমি সেরকম একটা রুটি করতে পারি না, এই যে তোমার দাদাভাইয়ের শরীর খারাপের পরেই একটা দুটো করতে আর কি শিখেছি। তো চলো এদিকে রুটি মুটি করে চলে এসেছিলাম, এখনও খাওয়া হয়নি। তোমার দাদাভাই ওইদিকে বাথরুমে গেছে, এসে খাওয়া দাওয়া করবো। রুটি, আম আর ডিম ভাজা আছে, তো সেই দিয়ে আর কি খাওয়া হবে। তো চলো আজকে ভিডিওটি এই পর্যন্ত, আবার নতুন একটা ভিডিও দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাও। তো টাটা, বাই, গুড নাইট।